দুর্গামায়ের বিদায়ের বাজনার সাথে সাথে শুক্রবার রাতে বেজে উঠল নির্বাচনের আগমনের সুর। ত্রিপুরা রাজ্যের আসন্ন 2023 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের প্রস্তুতি পর্ব এখন একেবারেই তুঙ্গে। উৎসবের মেজাজে সর্বদলীয় প্রতিনিধি এবং আধিকারিকের উপস্থিতিতে সুরক্ষিতভাবে মজুত করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ প্রয়োজনীয় ভোট সামগ্রী। রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে জেলার 60টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শুক্রবার রাতে বিলোনিয়া মহকুমা শাসক কার্যালয়ের জেলা নির্বাচনী সদর দপ্তরে এসে পৌঁছেছে সর্বমোট 651টি ব্যালট ইউনিট, 656টি কন্ট্রোল ইউনিট এবং 645টি ভিভিপ্যাট। নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে রাজ্যের শাসক দল বিজেপি, বিরোধী দল কংগ্রেস আই, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস তথা সর্বদলীয় প্রতিনিধিদের উপস্থিতিতে কড়া নজরদারির মধ্য দিয়ে বিলোনিয়া মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন ডিস্ট্রিক্ট ওয়্যার হাউসে গুদামজাত করা হয় ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। রাত্রিকালীন আহারকে গুরুত্ব না দিয়ে কর্তব্যরত আধিকারিক সহ শাসক এবং বিরোধী দলীয় প্রতিনিধিদের দায়িত্ব ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মজুদ শেষে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে সকলের উপস্থিতিতে নিজ নিজ দলীয় সিলমোহর লাগিয়ে ভোট প্রক্রিয়ার ইভিএম সহ গুদামজাত করা সামগ্রীকে সুরক্ষিত করেন উপস্থিত প্রতিনিধিরা। পরবর্তীতে যদিও সকলের উপস্থিতিতে বিভিন্ন পর্যায়ের প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান এডিএম শঙ্কর দেবনাথ। আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনের শিডিউল টাইম হচ্ছে 2023 এবং 2023-এর শিডিউল অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা এবং সেই অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশন বা গাইডলাইন অনুযায়ী কাজ অলরেডি প্রিপারেটরি ওয়ার্ক শুরু হয়ে গেছে এবং স্টেট ইলেকশন কমিশন আজকে আমাদেরকে আমাদের ডিস্ট্রিক্টের 60টা বিধানসভা কেন্দ্রে ভোট করার জন্য যে পরিমাণ ইভিএম আমাদের দরকার, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট, প্রায় 651টা ব্যালট ইউনিট, 656টা কন্ট্রোল ইউনিট এবং 645টা ভিভিপ্যাট, এই সংখ্যা তারা আমাদেরকে দিয়েছেন। এটা আপনারা দেখছেন যে এখন আমরা আমাদের স্টাফ এখানে নিয়ে আসছে। পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল এবং স্টেট রিকগনাইজড পলিটিক্যাল পার্টি আমাদের সাব ডিস্ট্রিক্টে যারা আছে সবাই সেখানে আছেন এবং তাদের প্রেজেন্সে আমরা আমাদের স্ট্রং রুম খুলেছি এবং তার প্রেজেন্সে সেগুলো আমরা ভিতরে ঢোকাচ্ছি এবং এটার ঢোকানোর পরবর্তী সময় এটা তাদের প্রেজেন্সে আবার লক হবে। এরপরে আমাদের মেশিনের যে এফএলসি ফার্স্ট লেভেল চেকিং যেটা, এটা খুব সম্ভবত আগামী মাসের মাঝামাঝি সময় সেটা শুরু হতে পারে। সেগুলো আমরা এখনও পাইনি, তবে আনুমানিক 14 বা 15 তারিখ নভেম্বরে আমাদের এফএলসির কাজ শুরু হবে। এরপরে যে প্রসেস, সেই প্রসেসটা নিশ্চয়ই আপনারা পত্রিকার মাধ্যমে বা সরকার থেকে জানতে পারবেন। থ্যাংক ইউ।